আবহাওয়া খারাপ, মাছ গ্যাস করে অনেক মাছ মারা গেছে। পুকুরে গ্যাসগুলো হয়, গ্যাস অক্সিজেন শর্ট হয়। পুকুরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে অনেক সময় মাছ মরে ভেসে ওঠে। এই সমস্যা মোকাবেলার পাশাপাশি কম জায়গায় বেশি মাছ উৎপাদনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এয়ারেটর প্রযুক্তির ব্যবহার। কার্প ফ্যাটেনিং বা কার্প জাতীয় মাছ উৎপাদনের ক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি বড় চ্যালেঞ্জ হলেও রাজশাহী জেলার অনেক মৎস্য চাষি এখন এয়ারেটরের মাধ্যমে সেই সমস্যা দূর করে পাচ্ছেন কাঙ্ক্ষিত ফল। রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এয়ারেটরের গুরুত্ব তুলে ধরে বলেন, এই পদ্ধতি ব্যবহারের ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায়, কম জায়গায় বেশি মাছ উৎপাদন করা যায়। রাজশাহী অঞ্চলে কার্প ফ্যাটেনিং অর্থাৎ মাছ মোটা তাজাকরণ এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তো এই চাষের ক্ষেত্রে অনেক ঘনত্বে মাছ চাষ করতে হয়। এই বেশি ঘনত্বে মাছ চাষ করতে গেলে আমাদের অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়, আর এই অক্সিজেন সরবরাহের জন্য এয়ারেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ রাতে পুকুরের পানিতে অক্সিজেনের অভাব হয়। ভোর রাতে 2 ঘন্টা অক্সিজেন যদি চালাতে পারি আমরা, তাহলে মাছের ঘনত্ব প্রায় 2 গুণ বাড়ানো সম্ভব। আর আমাদের রাজশাহী অঞ্চলের পুকুরগুলো যেহেতু পানি পরিবর্তনের সুযোগ নেই, এখানে বড় বড় পুকুর এবং গভীর পুকুর, যেহেতু বড় মাছের চাষ হয়, সেহেতু এখানে এয়ারেটর অবশ্যই দরকার। রাজশাহীতে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদনের সাথে জড়িতদের মধ্যে এয়ারেটরের গুরুত্ব তুলে ধরতে মাঠ পর্যায়ে কাজ করছে শতফুল বাংলাদেশ নামের একটি সংস্থা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইফাদ ও ডানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF-এর কারিগরি সহযোগিতায় শতফুল বাংলাদেশের RMTP প্রকল্পের নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় এরই মধ্যে রাজশাহীর বিভিন্ন উপজেলার শতাধিক মৎস্য চাষীকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে আধুনিক এয়ারেটর মেশিন। এই প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোহাম্মদ কাউসার রহমান জানান, এয়ারেটর প্রযুক্তি ব্যবহারে শুধু মাছের উৎপাদনই বাড়েনি, বরং মাছের স্বাস্থ্য ভালো থাকায় বাজারে এর চাহিদাও বেড়েছে। অনেক চাষি নিজের খরচে এখন এয়ারেটর কিনে নিচ্ছেন, যা প্রযুক্তির অ্যাপ্লিকেশনের সফল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। আমরা প্রায় 100+ এয়ারেটর বিভিন্ন পুকুরে স্থাপন করে আমরা প্রযুক্তিটাকে চাষিদের মাঝখানে ছড়াই দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে আমাদের অল্প ঘনত্বে চাষিরা এখন বেশি মাছ চাষ করতে পারতেছে এবং বিভিন্ন সময় যে অক্সিজেনের যে ঘাটতি হয় পুকুরে, সেই ঘাটতিটা হচ্ছে না এবং অ্যামোনিয়া গ্যাসের যে প্রভাবটা সেটা হচ্ছে না এবং খাবারের যে আগে অপচয় হতো এই জিনিসটা থেকে চাষিরা রেহাই পেয়েছে এবং হচ্ছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং চাষিরা আর্থিকভাবে আগের থেকে অনেক বেশি লাভবান হচ্ছে। এয়ারেটর প্রযুক্তি ব্যবহার করে সফল মোহনপুর উপজেলার মৎস্য চাষী মোহাম্মদ মেহেদি হাসান খোকন ও মোহাম্মদ আমির আলী জানান, মাছ চাষে এখন আর অক্সিজেনের ঘাটতি হচ্ছে না, মাছের স্বাস্থ্যও ভালো থাকছে। আমরা কাপ মাছ যেগুলো চাষ করি, এগুলা আমাদের ওই সমস্যা অনেক পুকুরে গ্যাসগুলো হয়, গ্যাস অক্সিজেন শর্ট হয়। এর জন্য আমাদের শতফল থেকে আমাদেরকে একটা এয়ারেটর দিয়েছে। এর জন্য আমাদের মাছটা উৎপাদনটা বেশি করা যায়, প্লাস হচ্ছে আমাদের গ্যাসটা আসলে গ্যাসটা কম হয় এয়ারেটর জন্যে। শতফল থেকে আমাদের ওখান থেকে ওদের লোক আসে আমাদের পুকুর পানিগুলো চেক করে যায়, অক্সিজেন অ্যামোনিয়া সব দেখে। হ্যাঁ, এতে আমরা অনেক লাভবান হচ্ছি, কারণ এয়ারেটর থাকার জন্য আরও বেশি লাভবান হচ্ছে, আমরা মাছটা ডেভেলপ বেশি ছাড়া যায়। তো এখানে পুকুর আছে মোটামুটি 60-70 বিঘা। তা আমাদের এর আগে আমাদের অ্যাডাপ্টারের ব্যবস্থা ছিল না। শতফুল অ্যাডাপ্টার দেওয়ার পরে আমাদের যে সুবিধাটা সুবিধাটা হচ্ছে, আগে মাছ গ্যাস করতো, মাছ ভাসে যেত। এই অ্যাডাপ্টারটা পাওয়ার পরে পানি যদি গরম হয়ে যায়, অ্যাডাপ্টার চালু দিলে পানিটা ক্রমে মিশে ঠান্ডা হয়, মাছ তাতে ভালো থাকে আর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না, পানির টেম্পারেচারটা বাড়ে। আবার মাছ আমাদের আগের গ্রোথটাও অনেক বেনিফিশিয়ারি, মাছটা বাড়ে তাড়াতাড়ি। আবার অল্প জায়গাতে আগে মাছ যে পরিমাণ চাষ তাতে এখন অধিক ফলনটা বেশি হচ্ছে। রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবেও মৎস্য চাষিদের এয়ারেটর সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশের মৎস্য চাষিরা এই প্রযুক্তি ব্যবহারে এগিয়ে এলে দেশে মাছের উৎপাদন আরও বাড়বে। আমরা বিদেশে দেখেছি প্রতিটা পুকুরে এয়ারেটর আছে, আমাদের রাজশাহীতে কিন্তু খুব একটা এয়ারেটর নাই বললেই চলে। আমরা চেষ্টা করছি এয়ারেটর যেন সকল চাষি পুকুরে এয়ারেটর ব্যবহার করে। এটা খুবই এসেনশিয়াল একটা জিনিস, কারণ অক্সিজেন ছাড়া কিন্তু কোনো প্রাণীই বাঁচবে না। এই যে আবহাওয়া খারাপ,
গুমোট আবহাওয়া, এখন অনেক গরম পড়েছে, এই সময় কিন্তু অক্সিজেনের অভাব হবেই, এবং যখন গরম হবে পানি তখন অন্য অন্য গ্যাস, ক্ষতিকর যে সমস্ত গ্যাস, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এগুলো বেড়ে যাবে, সাধারণত বেড়ে যায়, হঠাৎ করে মাছ মারা যাবে। তো এর থেকে উত্তরণের জন্য অ্যারেটর অবশ্যই দরকার। শতফুল 100-র ওপর অ্যারেটর চাষিদের মাঝে অনুদান দিয়েছে, এটা অত্যন্ত ভালো একটা দিক। আমরাও চেষ্টা করছি সরকারিভাবে চাষিদেরকে পরামর্শ দিয়ে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিছু অনুদান দিয়ে চাষিরা যেন অ্যারেটর ব্যবহার করে, এই জন্য আমরা উদ্বুদ্ধ করছি চাষিদেরকে। সাজু, NTV নিউজ, রাজশাহী।